নমস্কার বন্ধুরা, তিতিনস কিচেনে জানাই আপনাদের অনেক অনেক স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকের যে রেসিপিটা আমি বানাবো সেটা হলো তন্দুরি চিকেন, যেটা সবারই খুব ফেভারিট, ছোট থেকে বড় সবাই ভালোবাসে। তো চলুন তাহলে এটা বানানো শুরু করা যাক। প্রথমে আমি এখানে নিয়েছি দুটো সাইজের বড় সাইজের এখানে লেগ পিস চিকেনের। তো এই দুটো লেগ পিসকে আমি কিন্তু মাঝখানগুলো খুব ভালোভাবে কেটে নেব প্রথমে, যাতে এই পুরো চিকেনটার ভেতর মশলা দেওয়া যায়। সেই জন্য প্রথমে আমি চিকেনের লেগ পিসগুলো খুব ভালোভাবে কেটে নিচ্ছি এক এক করে। দু পাশটাই কিন্তু কেটে নিতে হবে, এক পাশটা কাটলে শুধুমাত্র একদিকেই মশলাটা ঢুকবে, সেটা খেতে ভালো লাগবে না। সেই জন্য আমি দু পাশটাই কিন্তু কেটে নিচ্ছি। এবার চিকেনের মধ্যে আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব। তার মধ্যে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হলুদের গুঁড়ো, আর তারপর এখানের মধ্যে দিচ্ছি 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো। যাতে যেরকম ঝাল খান সবাই সেই হিসাবেই ঝালটা ব্যবহার করবেন। আমি এখানে 1 চামচই ইউজ করেছি। আর তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতন ধনে গুঁড়ো। এবার এখানের মধ্যে আমি ব্যবহার করছি এভারেস্টের এই জিঞ্জার গার্লিক পেস্টটা। তো এটা আমি পুরোটাই এখানের মধ্যে দিয়ে দেবো। 1 প্যাকেট নিয়ে এসেছিলাম, 1 প্যাকেটই আমি এখানের মধ্যে ব্যবহার করব। এতে টেস্ট কিন্তু খুব ভালো আসে, আর আপনারা চাইলে বাড়িতেও এটা বানিয়ে নিতে পারেন। আমি এখানে প্যাকেটই কিনে এনেছি। আর এখানের মধ্যে লাস্টে আমি ব্যবহার করছি সর্ষের তেল, সেটাও পরিমাণ মতো দিচ্ছি। সর্ষের তেলটা যতটা লাগবে ততটাই, যেরকম চিকেন আছে সেই হিসাবে দিচ্ছি। আর এরপর এখানের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার এই মশলাগুলো খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে, আর এমনভাবে ম্যারিনেট করতে হবে যাতে এই যেই চিকেনগুলোকে আমি কেটেছিলাম তার ভেতরে মশলাটা ভালোভাবে ঢোকে। মশলাগুলো এখানের মধ্যে এমনভাবেই মাখাবেন যেন একটা জায়গায় মশলা বেশি আর একটা জায়গায় মশলা কম, এরকম যেন না হয়ে যায়, তাহলে কিন্তু খেতে একদমই টেস্ট লাগবে না। একটা জায়গায় মশলা বেশি লাগবে, তাই খুব ভালোভাবে কিন্তু ম্যারিনেট করতে হবে মশলাগুলোকে। আপনারা চাইলে একটা কোনো বাটির মধ্যে মশলাগুলো আগে মিক্সড করে তারপরেও এখানের মধ্যে ম্যারিনেট করতে পারেন। আমি কিন্তু একদম ঘরোয়া উপকরণ দিয়েই আপনাদের রেসিপিটা দেখাচ্ছি, যাতে আপনারা সবাই বাড়িতে থাকা একদম সব রকমের মশলা দিয়েই এটা তৈরি করতে পারেন, খুব সহজে তৈরি করতে পারেন। আমি তাই বাড়িতে থাকা যেসব মশলা ডেলিকার ব্যবহার হয় রান্নার কাজে, ঠিক সেই মশলাগুলো দিয়েই আপনাদের দেখাচ্ছি এটা কিভাবে বানাতে হয়। চিকেনটা কিন্তু আমার খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটা 1 ঘন্টার জন্য ভালো করে ঢাকা দিয়ে রেখে দেব। আর এদিকে একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিচ্ছি, আর তার সাথে নিয়ে নেব 1 চামচের মতন বাটার। তো আপনারা চাইলে পুরোটা বাটার ইউজ করতে পারেন বা পুরোটা সাদা তেল ইউজ করতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা। তবে এই দুটোর ফ্লেভার কিন্তু খুব ভালো আসবে সাদা তেল আর বাটার একসাথে। তো আমার কিন্তু এখানে চিকেনটা 15-20 মিনিট হয়ে গেছে ম্যারিনেট করে রাখা। এরপর আমি এই চিকেনের পিসগুলো একে একে এই সাদা তেল আর বাটারের যে মিশ্রণটা সেটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি একে একে এখানের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে আমি চিকেনগুলো এটার মধ্যে ভেজে নেব। এক পাশটা খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে এলে উল্টে পাল্টে পরের দিকটাও কিন্তু ভেজে নিতে হবে। দুটো পাশে কিন্তু বেশ ভালো করে লাল লাল মতন করে ভেজে নিতে হবে, যাতে চিকেনটা এখানেই আমার অর্ধেকটা সেদ্ধ হয়ে যায়। দেখুন এখানে চিকেনের দুদিকটাই কিন্তু আমার একদম অলমোস্ট রেডি হয়ে গেছে, খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, দুটোই কিন্তু লাল লাল মতন করে ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা ছান্তার সাহায্যে চিকেন দুটো তুলে নেব, কারণ একটুও যাতে তেল লেগে না থাকে। তেলটা ভালোভাবে আমি ঝরিয়ে নিচ্ছি, আর তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে নেওয়া হয়ে গেলে এই চিকেন দুটো আমি গ্যাস ওভেনের মধ্যে পুড়িয়ে নেব। যেহেতু এটা তন্দুরি চিকেন তাই এটা পোড়াতে হবে। তো এটা যদি উনুনে পোড়ানো হয় তাহলে তো ফ্লেভারটা আরও টেস্টি আসবে, আরও ভালো লাগবে খেতে। আমি এখানে গ্যাস ওভেনের মধ্যেই পোড়াচ্ছি এই দুটো চিকেনকে। এবার পুড়িয়ে নেব আগুনের মধ্যে। বেশি পোড়াবার দরকার নেই, অল্প একটু পুড়িয়ে নিলেই হবে ফ্লেভারটা আসার জন্য। যেহেতু আমি চিকেন দুটোকে ভেজে নিয়েছি ভালোভাবে, তাই সেদ্ধ যা হওয়ার ওখানের মধ্যেই হয়ে গেছে, তাই খুব একটা বেশি পোড়ানোর এখানে কোনো প্রয়োজন নেই। একটুখানি মতো আমি পুড়িয়ে নিচ্ছি যাতে ফ্লেভারটা খুব ভালোভাবে চলে আসে।
তো এখানে তন্দুরি চিকেন কিন্তু আমার অলমোস্ট রেডি হয়ে গেছে, খুব ভালোভাবে পোড়ানো হয়ে গেছে। আর হ্যাঁ, লেবু কিন্তু আমি একদম লাস্টে অ্যাড করছি। যে কোনো পোড়া জিনিসের ওপরে লেবু মাখিয়ে খেলে সবথেকে বেশি টেস্টি লাগে, তাই আমি কিন্তু ম্যারিনেট করার সময় লেবু ব্যবহার করিনি। আপনারা চাইলে ম্যারিনেট করার সময় লেবু ব্যবহার করতে পারেন। আর কতটা ভালো সেদ্ধ হয়েছে দেখুন, ভেতরটা খুবই নরম হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন, আর শেয়ার করতে একদম ভুলবেন না। সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।